আসসালামু আলাইকুম। স্যামসং PD1 4G যে বাটন ফোনটা আছে, এটার ভালো দিকগুলোই বলবো। জিওটা আমি ব্যবহার করছি প্রায় 2 বছরের মতো, এটা মাত্র 15 দিন। সেই অভিজ্ঞতা থেকেই বলবো যে আপনি কোনটা নেবেন। স্যামসং PD1 ফোনটা খুবই ছোট, দেখেন হাতের ভিতরে, সবার হাতে মানায় এক কথায়। এটা একটা ভালো দিক। তারপরে এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো। জিও ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই নর্মাল, যারা ব্যবহার করেন অলরেডি তারা জানেন খুবই বাজে একটা সাউন্ড। সেক্ষেত্রে স্যামসং কিন্তু অনেক ভালো। আর চার্জ থাকবে আপনার 8 থেকে 9 ঘন্টা ইউটিউব ফেসবুক ব্যবহার করলে। আর হটস্পট হিসাবে ব্যবহার করলে ফোনে চার্জ থাকবে 5 থেকে 6 ঘন্টা। যখন হটস্পট হিসেবে ব্যবহার করবেন অবশ্যই ফোনটা ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, কারণ হটস্পট ব্যবহার করলে কিন্তু ফোনটা অনেক গরম হয়। আর যত গরম হবে তত চার্জ দ্রুত শেষ হয়ে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ডিজাইন কোয়ালিটি জিও থেকে 1000 গুণেই ভালো। আপনার মা বাবা অথবা বয়স হয়ে গেছে তাদের হাতে খুব ভালো মানাবে এটা। এটা কিন্তু অনেক বড় একটা ফোন, ডিজাইন কোয়ালিটি খুবই বাজে। প্রথমে বাংলাদেশে বের হলো সবাই কিনলো এটাই, তখন ভালোই ছিল। এখন কিন্তু স্যামসংই বেস্ট বাংলাদেশের সব থেকে। জিও T19i যেটা আছে সেটার থেকে এটাই ভালো। এটাতে কিন্তু সামনে ক্যামেরা নাই, যাদের ক্যামেরা প্রয়োজন তারা এটাই নেবেন। আর যাদের ডিজাইন কোয়ালিটি ভালো লাগবে, ছোটোখাটো ফোন লাগবে, তাদেরকে বলবো অবশ্যই স্যামসং নেবেন। জিও ফোনে অনেক সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না। যেমন কল হিস্টোরি দেখা যায় না, কল দেওয়া যায় না, এখানে সাদা হয়ে থাকে। এই সমস্যাগুলো স্যামসং ফোনে নেই, এইগুলো হচ্ছে ভালো দিক। আর এর জন্য বলবো যারা iOS ফোন নিতে চাচ্ছেন তারা স্যামসংটা নিয়ে নেন। এর কিন্তু সামনে ক্যামেরা পাবেন না, যাদের ক্যামেরা দরকার নেই তারা এটা নিতে পারেন।